পঞ্চায়েত ডিপার্টমেন্টের তরফ থেকে খুব একটি সুন্দর সার্ভিস চালু করা হয়েছে, অর্থাৎ পাবলিকের জন্য পঞ্চায়েত ডিপার্টমেন্টের সমস্ত কাজ অনলাইন পোর্টালের মাধ্যমে করে দেওয়া হয়েছে। তো আপনারা এখন সিটিজেন কর্নারের মাধ্যমে অনলাইনেই সমস্ত রকম পঞ্চায়েতের কাজ করে নিতে পারবেন। অর্থাৎ আগে যেমন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটের জন্য আপনাদেরকে পঞ্চায়েত অফিস যেতে হতো, কিন্তু এই পরিষেবাটি সম্পূর্ণ অনলাইন করে দিয়েছে। এবং একটি নতুন পরিষেবা আবার আরও অ্যাড করা হয়েছে, এখানে আপনারা কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ পঞ্চায়েতের যে কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেট আপনারা এখন অনলাইনে আবেদন করতে পারবেন। আপনাদের যেমন ই ডিস্ট্রিক্টের মাধ্যমে ভিডিও ইনকাম অনলাইনে পেয়ে যেতেন, সেই রকমই আপনারা পঞ্চায়েতের ইনকাম বা রেসিডেন্সিয়াল অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন। এই সমস্ত সার্টিফিকেটগুলো আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে সেটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর ডাউনলোড করে নিতে পারবেন। তো সেই জন্য আপনাদেরকে পঞ্চায়েত ম্যানেজমেন্ট পোর্টালে একটা আইডি ক্রিয়েট করতে হবে। আপনাদের ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট যে পোর্টাল, সেই পোর্টালে একটা এজেন্ট আইডির মতো আইডি রেজিস্ট্রেশন করে নেবেন। এই আইডিটা রেজিস্ট্রেশন করে রাখার পর আপনারা পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের সমস্ত সুযোগ সুবিধা এই আইডির মাধ্যমে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা কিভাবে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের নিজের সিটিজেন কর্নারের আইডি ক্রিয়েট করবেন এবং এছাড়াও আরও কী কী সুবিধা এই আইডির মধ্যে পেয়ে যাবেন, সমস্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে দেখুন, সর্বপ্রথম আপনাদের wbpms.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এ ধরনের একটি অফিসিয়ালি পোর্টাল আপনার সামনে ওপেন হয়ে যাবে, অর্থাৎ পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে পঞ্চায়েতের সমস্ত যাবতীয় কাজকর্ম হয়ে থাকে এবং এখানে আপনারা রিপোর্ট রিটার্নও দেখে নিতে পারবেন। এখানে দেখুন, হোমের পাশে দেখুন যে সিটিজেন কর্নার যে অপশানটা আছে, সিটিজেন কর্নার অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সার্টিফিকেট ইস্যুড বাই গ্রাম পঞ্চায়েতের পেজটা এসে যাবে। এরপরে এখানে টিক বক্সে টিক দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর দেখুন সিটিজেন সাইন আপ অপশান আসছে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। এরপরে আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন, সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। এখানে ওটিপি ইন্টার ওটিপি জায়গায় ওটিপিটা লিখবেন। লিখার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার পর আপনার কাছে একটা রেজিস্ট্রেশনের পেজ এসে যাবে। এখান থেকে আপনি যে কোনো ধরনের সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং তার সাথে সাথে আপনাদের একটি আইডিও ক্রিয়েট হয়ে যাবে সিটিজেন কর্নারের। তো এখানে ওটিপি দিয়ে যখনই আপনি ঢুকলেন, তখনই আপনার একটা পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে একটা সিটিজেন কর্নার আইডি ক্রিয়েট হয়ে গেল। এখানে দেখুন মেনু অপশান আছে, মেনু অপশানে ক্লিক করলে আপনি এখানে অ্যাপ্লাই সার্টিফিকেট লিস্ট দেখতে পাবেন, অর্থাৎ কী কী সার্টিফিকেট আপনি আগে যদি অ্যাপ্লাই করে থাকেন সেটা দেখতে পারবেন এবং নতুন সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য এই অপশানে ক্লিক করবেন। তো এই মুহূর্তে আপনাদের এই সিটিজেন কর্নারে শুধুমাত্র সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের অপশানগুলি এসেছে। তো পরবর্তী সময় আরও বিভিন্ন রকম অপশান অ্যাড হতে পারে। তো আপনারা একটা আইডি ক্রিয়েট করে রাখবেন এবং পরবর্তী সময় যদি আরও কোনো সার্ভিস অ্যাড হয়ে থাকে এবং সেটা আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জেনে নিতে পারবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পরবর্তী সময় আপডেট সাথে সাথে আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেবো। তো এখানে সার্টিফিকেট ফর্মের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের সার্টিফিকেট অ্যাপ্লাই করে নিতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য কয়েকটা ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখুন ডিস্ট্রিক্টটা প্রথমে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে ব্লকটা সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েত এসে যাবে, সেটা আপনি সিলেক্ট করে দেবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর সংসদটা আসবে এবং সংসদের পাশে দেখুন আপনাদের যে ইলেক্টেড মেম্বার, সেই মেম্বারের নামটাও এসে যাবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনারা যে সংসদের বাসিন্দা। এরপরে এখানে এসএসসি নাম্বার, এসএসসি নেম এবং রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনাদের ট্যাক্সের যে নাম্বার, সেই ট্যাক্সের নাম্বারটা দিতে হবে। যার নামে ট্যাক্স আছে তার নাম এবং তার সাথে আবেদনকারীর সম্পর্ক এটা লিখে দিতে হবে। অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অর্থাৎ আবেদনকারীর ডিটেলস এখানে দিতে হবে। জেন্ডারটা প্রথমে সিলেক্ট করতে হবে। অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ আবেদনকারীর নাম, এটা ইংলিশে লিখবেন। গার্জেন নেম লিখবেন। গার্জেনের সাথে আবেদনকারীর সম্পর্ক সিলেক্ট করবেন এবং অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং পিনকোড নাম্বার, ডেট অফ বার্থ। তো আপনারা যদি ইংরাজিতে সার্টিফিকেট পেতে চান তাহলে এই অপশানটা ফিল আপ করবেন এবং আপনারা যদি বাংলায় সার্টিফিকেট পেতে চান সেক্ষেত্রে এই ডান দিকে যে অপশানটা আছে বাংলায় ফিল আপ করবেন। সেম একইভাবে নাম, অভিভাবকের নাম, ঠিকানা সমস্ত কিছু বাংলাতে লিখবেন, তাহলে আপনারা বাংলাতেও সার্টিফিকেটটা পাবেন। এরপর ডান দিকে আছে এবং কী ধরনের সার্টিফিকেট আপনার প্রয়োজন। এখানে ক্যারেক্টার সার্টিফিকেট চাইলে ক্যারেক্টার সার্টিফিকেট পাবেন। ইনকাম সার্টিফিকেট চাইলে ইনকাম সার্টিফিকেট টিক দেবেন। রেসিডেন্সিয়াল দেবেন। ডিস্টেন্স দেবেন। কাস্ট সার্টিফিকেট এবং সেম পার্সন সার্টিফিকেট। তো এখানে আপনারা দেখুন
আগে এই কাস্ট সার্টিফিকেট অপশনটা ছিল না, এখন নতুন অপশন অ্যাড করা হয়েছে, এই কাস্ট সার্টিফিকেট আপনারা এখানে পেয়ে যাবেন। তাহলে এখানে যদি আপনার ইনকাম প্রয়োজন হয়ে থাকে ইনকামে টিক দিবেন, রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল টিক দিবেন, এবং কাস্ট সার্টিফিকেট হলে কাস্ট সার্টিফিকেট টিক মার্ক দিবেন। ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হলে এখানে আপনাকে অ্যানুয়াল ইনকামটা লিখতে হবে এবং ইনকাম সোর্সটা লিখে দিতে হবে, কোথা থেকে আপনার ইনকাম সোর্স সেটা এখানে লিখে দেবেন। এবং যদি আপনার শুধু কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখানে দেখুন রিলিজিয়নটা এসে যাবে, এখানে আপনি রিলিজিয়নটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার কাস্ট সিলেক্ট করবেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এ বি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সাব কাস্ট এখানে এসে যাবে, সাব কাস্টটা আপনার এখানে সিলেক্ট করে নেবেন। তা কাস্টের ক্ষেত্রে এই কাস্টের ডিটেলসটা দিতে হবে, ইনকামের ক্ষেত্রে ইনকামের ডিটেলসটা আপনার এখানে দিতে হবে। এরপর মোবাইল নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিবেন, মেল আইডি একটা থাকলে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখুন এখানে সিলেক্ট ডকুমেন্টস প্রথমে একটা আছে, প্রথম সিলেক্ট ডকুমেন্টস ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন সংসদ মেম্বার সার্টিফিকেট, এখানে আপনি ইনকাম সার্টিফিকেট সিলেক্ট করলে আপনার আধার কার্ড অপশান আসবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যদি ইনকাম সার্টিফিকেট সিলেক্ট করা থাকে তাহলে আপনার আধার কার্ড এবং সংসদ মেম্বার সার্টিফিকেট আসবে। এবং আপনার যদি ইনকাম সার্টিফিকেট প্রয়োজন না হয়ে থাকে, আদার্স যেমন রেসিডেন্সিয়াল বা কাস্ট সার্টিফিকেট প্রয়োজন, সেক্ষেত্রে আপনাকে সংসদ মেম্বার সার্টিফিকেট আপলোড করতে হবে। এখানে সংসদ মেম্বার সার্টিফিকেট সিলেক্ট করবেন এবং ইউনিক আইডির জায়গায় একটা আইডি নাম্বার দেবেন সংসদ মেম্বার সার্টিফিকেটে, এবং এখানে চুজ ফাইলে ক্লিক করে সেটা আপলোড করে দেবেন। সেম দ্বিতীয় ডকুমেন্টসে দেখুন আছে ভোটার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হবে। সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে ইউনিক আইডি ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ডে আইডিটা নাম্বার লিখবেন, চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। এরপরে নিচে আছে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো, এখানে আবেদনকারীর একটা পাসপোর্ট ফটো আপলোড করে দেবেন 200 MB মধ্যে। সমস্ত ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তো এখানে সংসদ মেম্বার সার্টিফিকেট, এটা হয়তো অনেকেরই সমস্যা আসতে পারে যে সংসদ মেম্বার সার্টিফিকেটটা কি বা কোথায় পাবেন। তো আপনি ধরুন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করছেন, সেক্ষেত্রে আপনাদের গ্রামে যে সংসদ মেম্বার আছে, আমি প্রথমে বললাম যে আপনার লিস্টে এসে যাবে সংসদের সাথে ইলেক্টেড মেম্বারের যে নাম এসছে সেই মেম্বারের কাছে একটা সার্টিফিকেট আপনাদেরকে নিতে হবে। আপনারা একটা সাদা কাগজে অ্যাপ্লিকেশন করবেন যে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রয়োজন বা কাস্ট সার্টিফিকেট প্রয়োজন, সেটা আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন যে আমার নাম এই, বাবার নাম এই, ঠিকানা এই, আমি এই পঞ্চায়েতের বাসিন্দা, আমার এই কাস্ট সার্টিফিকেট আমার প্রয়োজন, যাহাতে কাস্ট সার্টিফিকেট দেয় তার জন্য অনুরোধ জানাই, এটা লিখে আপনারা সই করবেন। সই করার পর আপনার যে ইলেক্টেড মেম্বার আছে অর্থাৎ সংসদ মেম্বার আছে, সংসদ মেম্বারকে সই এবং স্ট্যাম্প দেওয়া করাবেন এবং সার্টিফিকেট একটা নাম্বার লেখা করাবেন। সেই সার্টিফিকেটের ইউনিক নাম্বারে সেই নাম্বারটা লিখবেন, লেখার পর এবং সেই অ্যাপ্লিকেশনটা যে মেম্বার আপনার সিগনেচার বা স্ট্যাম্প করবে সেইটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন, সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশনটি আপনার গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ভেরিফাই করে অ্যাপ্রুভেল দেওয়ার পরই আপনারা সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা অ্যাপ্লাই করে নেওয়ার পর আপনারা এই মেনু অপশানে যাবেন, মেনু অপশানে যাওয়ার পর অ্যাপ্লাই সার্টিফিকেট লিস্টে যাবেন, অ্যাপ্লাই সার্টিফিকেট লিস্টে যাওয়ার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন করা সার্টিফিকেটটি শো করে যাবে এবং এখানে স্ট্যাটাস শো করবে। স্ট্যাটাস আপনার এখানে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর অ্যাকশনের কাছে ডাউনলোড অপশন থাকবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো পুনরায় আবার অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই সার্টিফিকেট অপশনে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এইভাবে আপনারা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট পোর্টাল সিস্টেমের মাধ্যমে পঞ্চায়েতের যাবতীয় কাজ অনলাইনে করে নিতে পারবেন। সেই জন্য আপনাদের একটা আইডি ক্রিয়েট করে রাখতে হবে এবং এই মুহূর্তে বিভিন্ন রকম সার্টিফিকেটের পরিষেবা আপনারা পাচ্ছেন, পরবর্তী সময়ে আরও বিভিন্ন রকম পরিষেবা আপনারা পেয়ে যাবেন। তো আগেই আপনাদের ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট ছিল, বর্তমানে সেটি কাস্ট সার্টিফিকেটটাও অ্যাড করে দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে আরও বিভিন্ন রকম সার্ভিস অ্যাড করা হবে। সেই জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন, আমাদের চ্যানেলে সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।